আজ আমরা জানবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। হযরত ওমর রাদিয়াল্লাহু তিনি ছিলেন ইসলামের ইতিহাসে অন্যতম মহান ব্যক্তিত্ব। তিনি দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রায় 584 খ্রিস্টাব্দে মক্কার নগরীতে কুরাইশ বংশের বনি আদি কর্তে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল খাত্তাব ইবন নুফাইল এবং মাতার নাম ছিল হানতামা বিনতে হিমাস। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন অত্যন্ত সাহসী, দৃঢ়চেতা এবং প্রভাবশালী ব্যক্তি। আরব সমাজে তার মর্যাদা ও নেতৃত্ব গুণের জন্য সবাই তাকে সম্মান করত। প্রথম দিকে তিনি ইসলামের বিরোধিতা করতেন, এমনকি একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্য বের হন, কিন্তু পথে জানতে পারেন যে তার নিজের বোন ও ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন। তিনি সেখান থেকে তাদের বাড়িতে গিয়ে কোরআন আয়াত শুনেন। সূরা তাহা এর কিছু আয়াত তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ মুসলমানদের জন্য এক বড় শক্তিতে পরিণত হয়। ইসলাম গ্রহণের পর তিনি নির্ভয়ে ইসলাম প্রচার করেন। তিনি ছিলেন সত্য ও ন্যায়ের প্রতীক। তার দৃঢ়তার কারণে মুসলমানরা প্রকাশ্য কাবা শরীফে নামাজ আদায় করার সাহস পায়। এজন্য তাকে আল ফারুক বলা হয়, যার অর্থ সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী। 632 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু প্রথম খলিফা নির্বাচিত হন। তার ইন্তেকালের পর 634 খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হন। তার খিলাফত প্রায় 10 বছর স্থায়ী ছিল এবং এই সময় ইসলামী রাষ্ট্র ব্যাপারে বিস্তৃত হয়। তার শাসন আমলে পারস্য সাম্রাজ্যের বড় অংশ এবং রোমান সাম্রাজ্য, সিরিয়া, মিশর ও ফিলিস্তিনি মুসলিম শাসনের অধীনে চলে আসে। তবে তিনি কখনো ক্ষমতার অহংকার করেননি। তিনি অত্যন্ত সাধারণ জীবন যাপন করতেন। তার পোশাকে অনেক সময় সেলাই করা প্যাচ থাকতো, অথচ তিনি ছিলেন বিশাল এক সাম্রাজ্যের শাসক। হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন ন্যায় বিচারের এক অনন্য উদাহরণ। তিনি বলতেন যে ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও ক্ষুধায় মারা যায়, তবে তার জন্য ওমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই কথাটি তার দায়িত্ববোধ ও জনগণের প্রতি ভালোবাসার পরিচয় বহন করে। তিনি রাষ্ট্র পরিচালনায় বহু গুরুত্বপূর্ণ সংস্কার করেন। তিনি বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগারে সুসংগঠিত করেন, বিচার ব্যবস্থা শক্তিশালী করেন, বিভিন্ন অঞ্চলে যোগ্য গভর্নর নিয়োগ দেন, পুলিশের ব্যবস্থা করেন, সেনাবাহিনীকে নিয়মিত কাঠামোয় আনেন এবং হিজরি সন চালু করেন, যা আজও মুসলিম বিশ্বে ব্যবহৃত হয়। রাতে তিনি ছদ্মবেশে নগরী ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন। একবার তিনি দেখলেন এক মা হাঁড়িতে শুধু পানি ফুটিয়ে তার ক্ষুধার্ত শিশুদের শান্ত করার চেষ্টা করছেন। ঘটনাটি জানার পর তিনি নিজে রাষ্ট্রীয় কোষাগার থেকে খাদ্য কাঁধে করে বহন করে নিয়ে যান এবং পরিবারের জন্য তিনি নিজে রান্না করে দেন। এই ঘটনায় তিনি মানবিকতা এবং জনগণের প্রতি দায়িত্ববোধ উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সব সময় আল্লাহকে ভয় করতেন এবং ন্যায় প্রতিষ্ঠা কখনো আপোস করতেন না। ধনী গরিব, আত্মীয় অনাত্মীয় সবার জন্য একই বিচার নিশ্চিত করতেন। তার শাসন ব্যবস্থায় আজও ন্যায়পরায়ণতার শাসনে এক অনুকরণ উদাহরণ হিসাবে বিবেচিত হয়। 644 খ্রিস্টাব্দে ফজরের নামাজ আদায় করার সময় আবু লুলু নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেন। কয়েকদিন পর তিনি শাহাদত বরণ করেন। মৃত্যুর আগে তিনি মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ থাকার উপদেশ দেন।
তার ইচ্ছা অনুযায়ী তাকে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাফন করা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু এর জীবন থেকে আমরা ন্যায়, বিচার, সত্যতা, সাহস, বিনয় এবং দায়িত্বশীল এবং আল্লাহ ভীতির শিক্ষা পাই। তিনি শুধু এক শাসকই ছিলেন না, বরং তিনি ছিলেন মানবতার সেবক, ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। আমরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুক। আমিন।